আসসালামু আলাইকুম রাসেল ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমি তো ভালো আছি। জারাস কিচেন এখন কোথায় আছে রাসেল ভাই? ঠিকানাটা তো একটু অন্যরকম লাগতেছে। আচ্ছা, এটা হচ্ছে জুরাইন বিক্রমপুর প্লাজা, ঠিক আছে ভাই? বিক্রমপুর প্লাজা অনেক পপুলার মার্কেট কিন্তু মোটামুটি এই সাইডে। আচ্ছা, অনেকে জানে না বিক্রমপুর প্লাজা বলতে, জানে না আসলে। মার্কেটে যারা আসবে তারা কিন্তু বুঝতে পারবে আসলে মার্কেটটা কিরকম। আর একটা কথা বলি, জারাস কিচেন হাঁটি হাঁটি পাপা করে কিন্তু এগোচ্ছে। অবশ্যই। সো যারা মাঝখানে কয়েকটা দিন রাসেল ভাইকে পাননি, মানে ভিডিওর আপডেটটা পাননি আমার চ্যানেলে, দর্শকরা একটু রাসেল ভাইকে মিস করতেছিলেন, তাদের জন্য বলি রাসেল ভাই এখন এই মুহূর্তে আপনাদের যদি সরাসরি এসে কিনতে চান তাহলে রাসেল ভাইকে এসে পাবেন বিক্রমপুর প্লাজা, গ্রাউন্ড ফ্লোর, শপ নাম্বার হচ্ছে 1170। আর এটা হচ্ছে জুরাইন রেলগেটের একদমই কাছে। আর এখানে রাসেল ভাইয়ের কন্ট্যাক্ট নাম্বার আছে। অনলাইন ক্রেতা যারা আছেন একদম নিশ্চিন্তে নির্ভয়ে 64 জেলা থেকে অর্ডার করবেন, কারণ আপনারা হচ্ছেন রাসেল ভাইয়ের কি বলা যায় একদম কোর যে ভক্ত মানুষ, যারা বিশেষ করে প্রবাসী, একদম নিশ্চিত হয়ে যে ভাই আমার পরিবারের কাছে এই জিনিসটা পাঠাই দেন। সো সেভাবে করে অর্ডারটা দিয়ে দিবেন, কোনো প্যারা নাই। তো রাসেল ভাই আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন যাচ্ছে? অবশ্যই ভালো যাচ্ছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক ভালো রাখছে। ঠিক আছে, সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। যদিও অনেক দেরি হয়ে গেছে, যেখানে আমরা ওই মাহে রমজানে 2-1 দিন আগে ভিডিও করি, প্রথম রোজাই আপডেট দিয়ে দেই কি অফার চলতেছে। সেই জায়গায় আমি আসলে সময় মিলাইতে পারতেছিলাম না, একটু শারীরিকভাবে অসুস্থ ছিলাম, ঠান্ডা কাশি। তো যাই হোক, একটু দেরি হওয়ার জন্য সরি বলতেছি। একটু নতুন শোরুম, একটু গুছাইতে দেরি হয়েছে, তারপরে পরিপূর্ণভাবে গুছাতে পারিনি। হ্যাঁ, এখন আরো সেটআপ টেটআপ, আরো ডেকোরেশন, আরো টুকটাক কাজ আছে। তো ব্যাপার না, তার মধ্যে আমরা একটু আপডেটটা দেই, কারণ আপনার অডিয়েন্স যারা আপনার কাছ থেকে অলওয়েজ কেনে তারা সুযোগ সুবিধা চায়। তো আজকে আমরা অ্যাকচুয়ালি কি দেখাবো জারাস কিচেন থেকে? বড়মাত্র যদি বলি, ঠিক আছে, স্মার্ট কিচেন ক্যাবিনেট, মডুলার কিচেন ক্যাবিনেট, যেটা হবে টোটাল মেলামাইন বোর্ড এবং অ্যালুমিনিয়াম কম্বাইন করা যেটা। আচ্ছা, প্রিভিয়াসে আমরা কিছু মডুলার কিচেন ক্যাবিনেট দেখাইছি, যদি আমিও ব্যক্তিগতভাবে দেখাইছি, যেগুলো কিন্তু বিনিয়ার মিক্স ছিল। আর অনেকে কিন্তু বোঝে না, অনেকে কিন্তু প্রিন্ট দেখে কিনে ফেলে। প্রিন্ট দেখে কিনে ফেলে কি হয়, যেমন বিনিয়ার বোর্ড গুলো যদি বলি, ঠিক আছে, সাধারণ পাবলিক বিনিয়ার কিচেন সে তো জানেই না। না, আমরা কি আসলে এত কিছু জানা সম্ভব? কাগজের মানুষ অ্যাকচুয়ালি আপনার আমার কথায় ভরসা করেই কেনে ভাইয়া। সবাই কি সবকিছুর উপর রিসার্চ থিসিস করা সম্ভব? না, কোনোদিনও সম্ভব না। ঠিক আছে, কারণ আমাদের অ্যাকচুয়ালি আমরা যেটা জানি, ঠিক আছে, কোনো ভিউয়ার্স কিন্তু, ঠিক আছে, প্রোডাক্ট কিনে না। হ্যাঁ, এটা ট্রু। সেলসের ভাষায় একটা কথা আছে যে মানুষ প্রোডাক্ট কেনে পরে, আগে কেনে তোমার আস্থা, তোমার ব্যবহার, তোমার ভরসা, তোমার উপর ভরসা করে মানুষ প্রোডাক্ট কেনে। প্রোডাক্ট তো পরের বিষয়, আগে হচ্ছে তুমি। এটাই ট্রু। আর এতটুকু ট্রাস্ট করে বলতে পারি, ঠিক আছে, জারাস কিচেন মানে যে একটা ট্রাস্টেড শপ, ভিউয়ার্সরা এটা বলার অপেক্ষা রাখে না, কারণ ভিউয়ার্সদের যথেষ্ট ভালোবাসা, রেসপন্স, ঠিক আছে, আজকে আমি বোঝা যায়। হ্যাঁ, আর কোনো কমপ্লেইন তো নট আ সিঙ্গেল কমপ্লেইন কেউ দিতে পারবে না। ঠিক আছে, এটা হচ্ছে সবার প্রথম। লোকেশন চেঞ্জ বলে কারো বিভ্রান্ত হইতে হবে না, কারণ ব্যবসায়ের ক্ষেত্রে লোকেশনের কিছুটা পরিবর্তন বা দোকান বাড়বে, আমি তো আরো পজিশন বাড়বে, বিভিন্ন মার্কেটে দোকান হবে, এটাই স্বাভাবিক। ঠিক আছে, নিউ মার্কেট আছে, ঠিক আছে, এখানে একটা করবো, ঠিক আছে, আমি তো ঢাকার বাইরেও যাবো, সে চিন্তাও করতেছি। আচ্ছা, অনেক কদিন আগে নিউ মার্কেটে গেছে গিয়ে আমাকে পাইনি, ঠিক আছে ভাই, আর 2 দিন অপেক্ষা করেন, আমি আবার আসতেছি। সো এখন আমরা কোনটা দিয়ে স্টার্ট করব? কালার তো অনেকগুলো ভাই। কালার হচ্ছে, ঠিক আছে ভাই মাপটা একটু বলেন প্লিজ। আমরা যেহেতু বেশ কয়েকদিন পরে হচ্ছে আপডেটটা দিচ্ছি, অনেকে হয়তো বা নতুন দেখছে আমাদেরকে এই মুহূর্তে, তাদের হয়তো বা অনেকের একুরেট মাপটা জানলে একটু ইজি হইতে পারে, লম্বা চওড়া। আপনি হ্যাঁ মুখে বলে দেন, আইডিয়া জাস্ট। আমি রেগুলার মুখস্থ করি। এটা সাকরে 31.5 ইঞ্চি, হ্যাঁ 31.5, আর হচ্ছে 53 উপর থেকে 53 লম্বা। আর ডেপথ আইডিয়া আছে ভাই? মোটামুটি 16 ইঞ্চি। 16। আচ্ছা, সো কালারগুলো আমরা একটু দেখি। আচ্ছা, আগে প্রিভিয়াস যেটা ছিল, ঠিক আছে, যে প্রতিবার যদি আমি বলি, ঠিক আছে, আপনার কিন্তু এটা বিনিয়ার ছিল। বিনিয়ার থাকলে হয়তো কি, ঠিক আছে, যেমন আপনার যদি পানি লাগে কখনো, ঠিক আছে, আর পানি লাগলে কিন্তু বিনিয়ারটা নষ্ট হয়ে যায়, কারণ বিনিয়ার হচ্ছে আপনার একটা সময়ের পরে কাগজের একটা প্রসেসিং করা চানা একটা বোর্ড। কিন্তু আজকে যেটা নিয়ে দাঁড়াইছি সেটা হচ্ছে টোটাল মেলামাইন বোর্ড। মেলামাইন বোর্ড, এটা কি পানি লাগলে ফুলবে না? পানি ফেললেও কিছু হবে না, ঠিক আছে না, কারণ কিচেনের জিনিসের সাথে পানি লাগবে, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। যাবেই, পানি যাবে। আর সব আজকে যে মাল আছে সব ডবল মাল হচ্ছে, ঠিক আছে, বাইরে যে কালার ভিতরে সেম কালার। ও আচ্ছা, আগে কি বাইরের কালারটা অন্যরকম ছিল? এই কালারটা কখনো ছিল না, এখানে সাদা ছিল, ঠিক আছে, এখন সব টোটালটা ভেতরে বাইরে একই কালার, সেম কালার। ওকে, মানে কোয়ালিটি আরো ইমপ্রুভ। হ্যাঁ, অবশ্যই ইমপ্রুভ হয়েছে। এবং আগে কিন্তু আমরা, ঠিক আছে, বিনিয়ার বোর্ডগুলোর 5 বছর গ্যারান্টি দিতাম, ঠিক আছে, এখন মেলামাইন আসার কারণে, ঠিক আছে, প্রতিটা প্রোডাক্টের আমরা এখন 10 বছর রিপ্লেসমেন্ট শেলফ লাইফ, মানে যে প্রোডাক্টটা আপনি রাফ এন্ড টাফ 10 বছর যদি নিশ্চিন্তে ইউজ করতে পারেন। অ্যাক্সিডেন্ট তো বলেন, ঠিক আছে, আপনি ভেঙে ফেললেন, ঠিক আছে, সেটা আলাদা, সেটা না ওইটা ডিফারেন্ট, বাট
রেগুলার যে ওই রাফ অ্যান্ড টাফ বলতে কি বোঝায় ভাই, এটার মধ্যে হাঁড়ি পাতিল রাখবো, রান্না করা তেল ঝোল পড়বে, ময়লা পড়বে, ধুলা পড়বে, তেল কাস্টে পড়বে, ইজ ডিফারেন্ট। রাফ অ্যান্ড টাফ মানে এই না যে এর মধ্যে আমি ওই লাইক আমরা বসবাস করবো, এমন তো না। আচ্ছা দেন মানে কি হয়, কি প্রসি করছিলেন টোটাল মেলামাইনটা করছে কি? আচ্ছা মেলামাইনের বিনিয়ার যদি একটু ভিউয়ার্সদের বোঝাই, ঠিক আছে, দেখেন আমরাই তো বিক্রি করি, ঠিক আছে। বিনিয়ার হচ্ছে আপনার দেখেন আমি যেটা বলছি, ঠিক আছে, কাগজের একটা প্রসেস করা বিনিয়ার বোর্ড, ঠিক আছে, এটা হচ্ছে একটা পুরো একটা স্টিকার, আর মেলামাইন প্লেমেন্ট করে, আর মেলামাইন হচ্ছে টোটালটাই মেলামাইন। আচ্ছা মেলামাইন বোর্ড সম্পর্কে আপনারা আসলে আরেকটা কথা কি জানেন, এখন না ওইটাও বললেও কিছু না, আরেকটা জিনিস আপনাকে বলি, এখন কিন্তু কাস্টমার ওই যে বোর্ড বলি না আমরা, কোন ম্যাটেরিয়াল কি, তারা কিন্তু গুগলে সার্চ দিয়ে কোনটা এইগুলো বের করে তারা কিন্তু প্রোডাক্ট কেনে, ওইটা নিয়ে কোনো প্যারা নাই। আচ্ছা সো কালার একটা ব্লু, এটা কিন্তু ব্লু সলিড, আবার এটার মধ্যে অরেঞ্জ হলে উডেন টেক্সচার, না অরেঞ্জ এটা উড, হ্যাঁ এইটাই বললাম যে অরেঞ্জ কালার হলে উডেন টেক্সচার, আর এটাও হচ্ছে একটু ক্রিম কালার হলে এটা একদম পুরো উডেন টেক্সচার। আবার অরেঞ্জ এটা কিন্তু সলিড কালার, সলিড অরেঞ্জ, এটা হচ্ছে সলিড অরেঞ্জ, এটা হচ্ছে সলিড টিয়া কালার, ঠিক আছে, আর ওই পাশেটা হচ্ছে সলিড গ্রিন কালার, যে ওই পাশে যেটা আছে ওইটা হচ্ছে হ্যাঁ গ্রিন বলেন যা বলেন যেটা বলি, ঠিক আছে, এটা হচ্ছে এই কালারটা। আচ্ছা সো এই কয়টা কালার 1 2 3 4 5 6টা ভাই রেডি করছে, আরো বোধহয় হইতে পারে না মেলামাইনের হবে না, এরপরে যদি হয় এই 6টাই একটু আমি একটা ব্যাক সাইড দেখাই, ঠিক আছে, যে মেলামাইনের ব্যাক সাইডটা যদি দেখাই, দেখেন কি নিখুঁত ফিনিশিং, ঠিক আছে, প্রতিটাই সেম ফিনিশিং হবে, ঠিক আছে। তারপর যদি আবার বলি আরেকটা কথা বলি, ঠিক আছে, এখানে যার যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন। আর আপু যেহেতু ঈদ আসন্ন আর রোজার শুরুতে ঠিক আছে ভিডিও দিতে পারি নাই, ঠিক আছে, আজকে মনে হয় ঠিক আছে ভিউয়ার্সরা আমাকে দিবে, আচ্ছা ঠিক আছে দিবে না ইনশাআল্লাহ, আপনাকে পেয়ে খুশি হয়ে যাবে, আমাকে পেয়ে খুশি হওয়া লাগবে না, ঠিক আছে, আমি তো আজকে ধামাকা রাখবোই, প্লাস স্পেশাল গিফট রাখবো আজকে, আচ্ছা ঠিক আছে, গিফট তো থাকে রমজানে থাকে, ঠিক আছে, কিন্তু আজকে যে দাম থ্রো করবো এই থামে গিফট আসে না, আচ্ছা ঠিক আছে, তারপরও গিফট দিব, ঠিক আছে, এমন গিফট দিব, ঠিক আছে, অন্ততপক্ষে ভিউয়ার্সরা খুশি হবে ইনশাআল্লাহ। সো এই কালারগুলো থেকে আপনারা স্ক্রিনশট রাখেন, যে আপনাদের যার যে কালারটা ভালো লাগবে আপনারা স্ক্রিনশট পাঠিয়ে অর্ডারটা প্লেস করবেন। হ্যাঁ ঠিক আছে, দেখেন প্রতিটা কালারই আপু সলিড, হ্যাঁ প্রত্যেকটাই ব্যাক সাইডটা অনেক ফিনিশিং। অনেকে জিজ্ঞাসা করে ভাই মেলামাইন এই ঠিক আছে, এটা স্টিল অ্যালুমিনিয়াম, আপু অ্যালুমিনিয়াম হচ্ছে আপনার এই পুরোটা স্ট্রাকচার ফ্রেমটা হচ্ছে অ্যালুমিনিয়াম, বডি ফ্রেম অ্যালুমিনিয়াম। আর অনেকে জিজ্ঞেস করে ভাই জং যা আসবে, ভাই কোনো সিলভার অ্যালুমিনিয়ামের জীবনে জং আসে নাই আর আসবেও না ইনশাআল্লাহ। আর বোর্ডের তো বললাম 10 বছরের গ্যারান্টি, 10 বছরের মধ্যে যদি পানিতে নষ্ট হয়ে যায় বা আপনার আমাদের মানে টেকনিক্যাল ফল্টের জন্য যদি কোনো সমস্যা হয়, ঠিক আছে, আমরা টোটাল রিপ্লেস করে নতুন দিয়ে দিব ইনশাআল্লাহ। সো এটা হচ্ছে টিয়া কালারটা, প্রত্যেকটা আসলে করলেই একই চেহারা দাঁড়াবে, ওইটা নিয়ে কোনো প্যারা নাই। যার যে কালার ভালো লাগে সেই কালার অর্ডার করে ফেলেন। রাসেল ভাই এখন আসেন প্রাইজিং এ, এবং এখন আসেন হচ্ছে গিফটে। আচ্ছা গিফট পরে, ঠিক আছে, ঠিক আছে, প্রাইস রেগুলার প্রাইস হচ্ছে 12,500, ঠিক আছে। মেলামাইনটা ভিডিও তো আমরা দিয়েছি, জানে অডিয়েন্স কেমন কি প্রাইস। তখন মেলামাইনটা ছিল না, সব বিনিয়ার ছিল, সব বিনিয়ার ছিল, মেলামাইন কিন্তু তখন আসেও নাই। আচ্ছা আর একটু যদি একটা বলি, ঠিক আছে, আপনি কাস্টমাইজ করতে পারবেন, আপনি চাইলে, ঠিক আছে, গ্লাস, ও হ্যাঁ এটা আমি জিজ্ঞেস করতেও চাচ্ছিলাম যে ভাই একটা নিচে দেখতেছি একটা উপরে, আপনি মন চাইলে উপর নিচ করতে পারবেন। আচ্ছা সো কারো যদি মনে চায় যে গ্লাসের পার্টটা উপরে রাখবেন সে উপরে রাখবেন, কারো যদি মনে চায় মিডলে রাখবেন, আর এই জালিটা উপরে নিচে যার যেভাবে ভালো লাগে। এমনকি এই জালি যদি কারো একদমও নিচে রাখতে মন চায় সেটাও পারবেন, ওই নিচ থেকে একটা উঠে উপরে রাখবেন সেটাও পারবেন। ও সুন্দর কথা, ঠিক আছে, যেটা ঠিক আছে ভিউয়ার্সরা সবার আগে যে প্রশ্নটা করে, ঠিক আছে, রাসেল ভাই, ঠিক আছে, এগুলোর ভিতরে কি তেলাপোকা ঢুকবে? আপু যদি না তেলাপোকা সুযোগ দেখি নাই, কোথায় ঢুকবে আপা একটু জায়গা দেখেন, তেলাপোকা না তেলাপোকা ঢোকার সুযোগ নাই, একটা বেটা ঢুকবে পিঁপড়া, হ্যাঁ ওইটা ডিফারেন্ট, ওইটা আলাদা, ঠিক আছে। সেকেন্ড কোশ্চেন, ঠিক আছে, ওইটা ঢোকার ব্যবস্থা বন্ধ করলে আবার খাবার ফ্রেশ রাখাটা টাফ। আর সেকেন্ড কোশ্চেন যেটা ভিউয়ার্সরা করে, ভাই খাবার কি নষ্ট হবে? ভাই খাবারটা নষ্ট হবে না, কারণ যথেষ্ট বাতাস যাওয়ার জায়গা আছে, দুইটা এই একটা দুইটা মানে দুই চেম্বার, মানে একটা চামচ দুই চেম্বারের মধ্যে আপনি জালি দিয়ে খাবার ঢেকে রাখলে সো খাবারে দুটো হচ্ছে স্টোরেজ এবং তালামালার ব্যবস্থাও আছে, দুটো আপনার গরম খাবার রাখার জন্য, দুটো ঠান্ডা খাবার রাখেন বা যেটাই রাখেন স্টোরেজ করে, ওই যে আমরা যেটা বলি প্যাকেটজাত খাবার। এই দুটো কোশ্চেন রেগুলার ভিউয়ার্সরা আমাকে করে, ঠিক আছে, যেটা হচ্ছে মানে কমন একটা কোশ্চেন, ঠিক আছে। আর প্রাইসে যদি আজকে আসি, ঠিক আছে, 12,000 কত ছিল? 12,500, ঠিক আছে। আজকে যেটা দিব, ঠিক আছে, আপনার ভিডিও যেদিন থেকে পাবলিশ হবে পুরো 1 মাসের একটা নামাকা থাকবে, 1 মাস না আপু, 4 রাত তো না, আমাদের 25 রোজা পর্যন্ত আর কি কুরিয়ার মাল বুকিং দিতে পারি, তবে সেটা না, যেহেতু একটু দেরি হয়েছে আমার 10 দিন, ঠিক আছে, আমি 10 দিন পারলাম, ঈদের পরবর্তী 10 দিন পর্যন্ত। ওকে চমৎকার। সো ঈদের পরবর্তী 10 দিন পর্যন্ত কত দামে পাবো? অনলি 9,500 সিরিয়াসলি
সিরিয়াসলি 9500 এবং আবার এর সাথে গিফট, এবং শুধু গিফট একটা না, ঠিক আছে, পরবর্তী আমি একটা গিফট দিয়ে থাকি, কিন্তু এবার থাকবে হচ্ছে একটা 3 থাকের স্পাইস র্যাক। আপনার কিচেনের যত মশলা ডিব্বাগুলো আছে, কিচেনের টোটাল সেটআপ বলতে পারেন। আপনি এক মশলা ডিব্বাগুলো আছে না, যেমন আমি লবণ খুঁজে পাই না, ঠিক আছে, জিরা ডিব্বা খুঁজে পাই না, ঠিক আছে, আপা এই চিন্তা করা লাগবে না। এই ক্যাবিনেটের ভেতরে রাখলে বারবার ক্যাবিনেটের দরজা খুলে জিনিসটা বের করতেই হয়। এমনি সেটআপ করে যদি রাখি, আমি যত মশলা ডিব্বাগুলো জারগুলো আছে আমি সবগুলো কিন্তু সুন্দরভাবে হাতের নাগালেই পাবো আমি, ঠিক আছে। আবার চাইলে দেয়ালেও সিদ্ধ করে লাগাতে পারবেন, দেয়ালে সিদ্ধ করে রাখবেন, ঠিক আছে। এবং সাথে আরেকটা প্লেট স্ট্যান্ড গিফট। ওরে নতুন প্লেস, নতুন শপ, নতুন গিফট, অনেক সুযোগ সুবিধা মাশাআল্লাহ। সো যার যার লাগবে এই কিচেন ক্যাবিনেটটা, প্রবাসী কিংবা দেশে থাকা মা ভাই বোন আপু ভাইয়া যারাই আছেন না কেন, তারা কিন্তু রাসেল ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। আর দুইটা গিফট পাবেন ঈদের উপহার হিসাবে, ঠিক আছে। এটাকে ঈদ উপহার মনে করবেন, ঠিক আছে। একটা হচ্ছে প্লেট স্ট্যান্ড, আর একটা হচ্ছে এটা কমন, এটা পাবেনই পাবেন, এই এক মাস এই গিফট পাবেন, এই দুইটা থাকবেই। ওকে, আর দাম থাকবে মাত্র 9500। এখন অ্যাডভান্স কিভাবে কি করে অর্ডার দিব? ঢাকা হলে তো কোনো অ্যাডভান্স লাগবে না, জাস্ট অ্যাড্রেস থ্রো করবেন, ঠিক আছে, আমরা বাসায় পৌঁছে দিয়ে টাকা নিয়ে আসবো, শুধু ডেলিভারি চার্জটা যোগ হবে। আচ্ছা, প্রবাস থেকে যে সমস্ত ভিউয়ার্স দেখতেছেন অথবা ঢাকার বাইরে থেকে যারা দেখতেছেন, বাই প্রোডাক্টটা তো আমরাও কুরিয়ারে ছাড়ি। আপনারা যেমন অ্যাডভান্স করতে ভয় পান, আমরাও কিন্তু প্রোডাক্টটা কুরিয়ারে ছাড়তে ভয় পাই, 0 টাকায় ছাড়তে ভয় পাই, ঠিক আছে। কারণ একটা মাল প্যাকিং করতে হলে বাবল লাগে, অনেক হেজিটেশন আছে, মানে একটা প্রোডাক্টের প্যাকেজিং কস্টই আছে। বললাম না, ভিউয়ার্সে বললে অনেক সময় বিশ্বাস করে না। প্যাকেজিং কস্ট তো অ্যাকচুয়ালি ভাইয়ারা আপনাদের কাছ থেকে নেয় না, শুধু ডেলিভারি চার্জ নেয়। আমরা নেই না, ঠিক আছে, ডেলিভারি চার্জ ওটা নেয় কুরিয়ার আসলে। আচ্ছা, ন্যূনতম 1000 টাকা অ্যাডভান্স করবেন, নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে দিবেন, প্রোডাক্টটা কুরিয়ারে ছেড়ে দেবো। বাকি যে টাকাটা ডিউ থাকবে, প্রোডাক্ট বাসায় পৌঁছাবে, রাইডারের সামনে সবকিছু ঠিক আছে কিনা দেখবেন, দুইটা গিফট আছে পাইছেন কিনা সেটাও যাচাই করবেন, তারপর বাকি টাকা রাইডারকে দিয়ে দিবেন, ডেলিভারি চার্জ সহ। অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা অফার থ্রো করার জন্য। দেখা হবে জারাস কিচেনের আরও নতুন কালেকশন নিয়ে নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর একটা কথা তো বলতেই হয়, নতুন প্লেসে আশেপাশে যারা আছেন, যাত্রাবাড়ি, পুরান ঢাকা, তারপরে হচ্ছে গিয়ে এই দিককার মানুষজন যারা আছেন, সরাসরি ভাইয়ের শোরুমটা ভিজিট করবেন। আমি সেটাও চিন্তা করছি, ঠিক আছে, যেমন আমাদের যদি নৌতির উপরে কাস্টমার, কিছু কামাঙ্গিচরের কাস্টমার, কিছু চিরাঙ্গুরের কাস্টমার, ঠিক আছে, তারা অনেক তাদের কষ্ট করে আর যেতে হবে না, যেতে না, ঠিক আছে, সারাদিন পেয়ার হয়ে যায়, ঠিক আছে। তো তাদের জন্য কিন্তু অনেক চিন্তা করে আজকের এই শোরুমটা আমাদের উদ্বোধন করা, এটাই। সো নতুন এই প্লেসটা আপনাদের জন্য, আপনারা অবশ্যই আসবেন। আপনাদের পদধূলিতে হয়তোবা এই প্রতিষ্ঠানটা আরো উচ্ছ্বসিত হবে, আরো সুন্দর হবে। সো সবাই জারাস কিচেনের সাথেই থাকবেন। দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।